হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম সেই দিনকে তাকধুমে। আয়নের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা দরকার ছিল, তাই চলে আসলাম। তো যাই হোক, আয়ান তো তাকধুমে আসলেই হচ্ছে গিয়ে মনে হয় আকাশে চাঁদ পেয়ে গেছে, কারণ কোনটা রেখে কোনটা নিবে ওর হচ্ছে তাকধুমে আসলেই হচ্ছে সব চাই চাই, এমন একটা অবস্থা। দেখতেই পাচ্ছেন আয়নের অ্যাক্টিভিটিস গুলো। আয়ন শুধু বারবার দেখছিল যে ও কোনটা নিবে কোনটা, ও বারবার ওর পাপাকে দেখাচ্ছিল যে আসলে পাপা এইটা দেখবো ওইটা দেখবো। তো এখানে গাড়ি দেখাচ্ছিল একবার, তো যেটা দেখাচ্ছিল সেটা অলরেডি ওর আছে। তো যার কারণে আর আমি একদমই এটা নেয়ার পক্ষপাতী ছিলাম না। তো এরপরে হচ্ছে আয়নের জন্য একটু বক্স দেখছিলাম। তো পেন্সিল বক্স আমার কাছে মানে যেগুলো ভালো লেগেছে, আমি একটু চাচ্ছিলাম ছোটর মধ্যে, কারণ এখানে একটু বেশি বড়র মধ্যে, যেহেতু আমি এখন আয়নকে স্কুলে ভর্তি করিনি, জাস্ট কোচিং করতেছে, তো সেখানে একটু ছোটর ভিতরে হলে একটু কিউট টাইপের খুঁজছিলাম। তো যেহেতু আয়নের ব্যাগও নীল, আমি চাচ্ছিলাম একটু নীলের ভিতরেই যাতে বক্সটা হয়। এরপরে হচ্ছে গিয়ে দেখছিলাম অনেকগুলো পেন্সিল, রবার। আর এটা হচ্ছে মনে হয় প্রত্যেকটা বাচ্চারই মনে হয় একই অবস্থা। যদি প্রত্যেকটা মায়েদের কাছে গল্প শোনা হয় তাহলে এই একই গল্প হয়তো বা প্রত্যেকটা মাই বলবে, কারণ আমি এখন আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি। কারণ আয়ানের মানে এত পেন্সিল এত রবার কেনার পরও হচ্ছে কয়েকদিনের মধ্যেই তা শেষ হয়ে যায়। আয়ান কিনবে, এটা কিনবে ওটা কিনবে। আর আমি সবসময় চেষ্টা করি একটু ইউনিক টাইপের জিনিস আয়নের জন্য কিনতে, কারণ বাচ্চাদের সবসময় একটু কার্টুন মানে ওদের অ্যাট্রাকটিভ করার জন্য আসলে যে টাইপের জিনিস ওদের আগ্রহটা বাড়াবে, আমি চেষ্টা করি পড়ালেখার বিষয়টাও ঠিক সেভাবে করাতে, যাতে ওর আগ্রহ নিয়ে মানে এটা করে। যে যেমন পেন্সিলগুলোর মধ্যে আমি একটু কার্টুনের ভিতর নিতে চেয়েছি, কারণ এই টাইপের দেখলে ওর লেখার আগ্রহটা আরও বাড়বে। এর জন্যই আসলে আমার এই কার্টুন টাইপের। তো এখানে আসলে তাকদমে ভ্যারাইটিস রকমেরই আসলে পেন্সিল ছিল। তো আমি বেশ আয়নের জন্য আমার পছন্দ মতো কিছু কার্টুন টাইপের পেন্সিল আছে যেগুলো প্রিন্ট করা, ওগুলো নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই কালারফুল। এরপরে এখান থেকে কেনাকাটা করে যাই টুকটাক জিনিস কেনাকাটা করে আমরা এখান থেকে বের হয়ে আমরা একটু সামনের দিকে গিয়েছিলাম। তো এই যে আয়ান আর কি কোনো মতেই সে বের হবে না, তারপরে আয়ানকে বলছিলাম যে চলো আমরা তাড়াতাড়ি যাই। তো আয়নের পাপা সেদিনকে বলছিল যে আমরা তাকধুমে যে গিয়েছিলাম ঠিক তার অপর সাইডেই হচ্ছে সেদিনকে আপনাদের সাথে আয়নের পাপা আর আয়নের খেলার ভিডিও শেয়ার করেছিলাম। এটা হচ্ছে তার রাতের দৃশ্য, যেহেতু এটা খেলার মাঠ। আর এখানে কিন্তু রাতে সব পাবলিকরাই হাঁটে, আর হাঁটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে রাস্তা করে দেয়া আছে। তো এটার ভিতরে বাউন্ডারির ভিতরেই জাস্ট হাঁটে। তো আয়নের পাপা আমাকে বলছিল তুমি আর আয়ন একটু বসো, আমি এখান থেকে 3-4টা রাউন্ড দিয়ে তারপর তোমাদেরকে নিয়ে যাব। তো আয়নের পাপা হাঁটাহাঁটি করার পরে এরপরে আয়নের জন্য বাবুল কেনা হয়েছিল, এগুলো দিয়ে একটু ছেলের সাথে দুষ্টুমি করছিল। আর এখানে ভালোই বাতাস ছিল বাহিরে সেই দিনকে। তো আয়ান তো হেভি মজা পাচ্ছিল বাবেল দেখে, আসলে পাপার সাথে সে অনেকই ফ্রেন্ডলি। এরপরে আমি একটু ফাঁকে আমার ভিডিও করে নিচ্ছিলাম বাপ আর ছেলের মাঝে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে আমার খুবই হালিম খেতে ইচ্ছে করেছিল, হালিম আর গরম গরম ঘিয়ে ভাজা পরোটা। তো এটা একটা দোকানে ঢুকে তারপর হচ্ছে তাড়াতাড়ি গরম আর হালিমটা খেয়ে অবশেষে বাসায় ফিরলাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।